হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। আজ আমি তোমাদের আমার কালেকশানের 1 টাকা কয়েনগুলো দেখাবো। তবে সমস্ত কয়েন আজ একদিনে আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি দুটো পার্টে সমস্ত কয়েন দেখাবো। আজ আমি তোমাদের 1950 থেকে 1990 পর্যন্ত যত 1 টাকা কয়েন বেরিয়েছে আমার কালেকশানে যেগুলো আছে সেগুলো সব তোমাদের দেখাবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 1991 থেকে আজকের দিন পর্যন্ত যত 1 টাকা কয়েন আছে আমার কালেকশানে সব তোমাদের দেখাবো। তবে ভিডিওটা শুরু করার আগে আমার একজন ভিউয়ার্স ডক্টর বি.আর. আম্বেদকরের কয়েন সম্পর্কে জানতে চেয়েছে। তার উদ্দেশ্যে আমি বলছি, ডক্টর বি.আর. আম্বেদকরের কয়েন 1990-তে প্রিন্ট করা হয়েছিল মুম্বাই ও হায়দ্রাবাদ থেকে। এই দুটো মিন্টেরই কয়েন আমার কালেকশানে আছে। আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো। এই দুটো কয়েনই জেনারেল সার্কুলেশনে ছাপানো হয়েছিল। দুটো কয়েনই ইউএনসি কন্ডিশানে 20 থেকে 50 টাকা দাম আছে। তবে ডক্টর বি.আর. আম্বেদকরের মূল কয়েনও ছাপানো হয়েছিল। সেই কয়েনটা খুবই রেয়ার কয়েন। সেই কয়েনটা আজকের দিনে বাজারে 20,000 টাকার মতো দাম হতে পারে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করতে চলেছি। ওরা ভিডিওটা পুরোপুরি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। বন্ধুরা, তোমরা ভিডিওতে যে 1 টাকা কয়েনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 1950 থেকে 1990 পর্যন্ত ভারত সরকারের ছাপানো 1 টাকার কয়েন। আমাদের দেশ স্বাধীন হয় 1947-এ, কিন্তু 1947-এই ভারত সরকারের নিজস্ব কয়েন চালু হয়নি। ভারত সরকারের নিজস্ব কয়েন চালু হতে আরও 3 বছর লেগে যায়। এই 3 বছর ব্রিটিশ সরকারের তৈরি করা কয়েনই আমাদের দেশে চালু ছিল। 1950-তে ভারত সরকারের প্রথম 1 টাকা কয়েন ছাপানো হয়। তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এটা ভারত সরকারের প্রথম 1 টাকার কয়েন। এই কয়েনটার সাইজটা অনেকটাই বড়, ওজনও বেশি। এই কয়েনটা 11.66 গ্রাম ওজন। এই কয়েনটা ছিল আনা সিরিজের কয়েন। এই কয়েনের সামনের দিকে সংখ্যায় 1 আছে, একদম ওপরে হিন্দিতে লেখা 1 রুপয়া, নিচে ইংলিশে রুপি, তার নিচে মিন্টিং ইয়ার 1950। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। একমাত্র মুম্বাই থেকে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে। এরপর 1962 থেকে 1974 পর্যন্ত সেম কয়েন ছাপানো হয়েছিল, শুধু ওজনটা কমিয়ে দেওয়া হয়েছিল। এই কয়েনটার ওজন হচ্ছে 10 গ্রাম। 1962 থেকে কয়েনে ডেসিমেল সিস্টেম লক্ষ্য করা যায়। এই 1 টাকা কয়েনটা ছিল ভারত সরকারের প্রথম 1 টাকার ডেসিমেল সিরিজের কয়েন। এই কয়েনের সামনের দিকে সংখ্যায় 1, ওপরে হিন্দিতে 1 পয়সা, নিচে ইংলিশে রুপি, একদম নিচে মিন্টিং ইয়ার 1962। এই কয়েনটা একমাত্র কলকাতা থেকেই ছাপানো হয়েছিল। 1962 পর 1970 থেকে 1974 পর্যন্ত সেম কয়েন 1 টাকার মুম্বাই থেকেও ছাপানো হয়েছিল। 1962 থেকে 1974-এর মধ্যে ভারত সরকার আরও দুটো কয়েন ছাপিয়েছিল। তার মধ্যে একটা হলো এই জওহরলাল নেহরু কয়েন। এই কয়েনের একদিকে জওহরলাল নেহরুর পোর্ট্রেট করা আছে, ওপর দিকে ইংলিশে লেখা আছে জওহরলাল নেহরু, নিচে আছে 1889 to 1964 জওহরলাল নেহরুর জীবনকাল। এই কয়েনটা 1964-এ মিন্ট করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 1 লেখা। তোমরা ভালো করে দেখো, এই কয়েনটার ওপর দিকে ইংলিশে জওহরলাল নেহরু লেখা আছে। অনেকে বলে এই ইংলিশের জায়গায় হিন্দিতে জওহরলাল নেহরু লেখা কয়েন খুব রেয়ার কয়েন। ভারত সরকারে জওহরলাল নেহরু কয়েন একমাত্র ইংলিশে লেখাই ছাপানো হয়েছিল, কিন্তু 50 পয়সার কয়েনে হিন্দিতে লেখা কয়েনও বেরিয়েছে, ইংলিশে লেখা কয়েনও বেরিয়েছে। আমি যখন 50 পয়সার কয়েনগুলো দেখাবো সেখানে তোমরা দেখতে পাবে ইংলিশে জওহরলাল নেহরু লেখা কয়েন ও হিন্দিতে জওহরলাল নেহরু লেখা কয়েন দুটোই আছে 50 পয়সাতে। নেক্সট কয়েন হলো মহাত্মা গান্ধী কয়েন। এই কয়েনটাও 1962 থেকে 1974-এর মধ্যে ছাপানো হয়েছিল। এটাও একটা বড় কয়েন। এই কয়েনটার ওজন 10 গ্রাম। এই কয়েনের একদিকে মহাত্মা গান্ধীর পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে মহাত্মা গান্ধী,
একদম নিচে 1869 টু 1948 লেখা আছে মহাত্মা গান্ধীর জীবনীকাল। এই কয়েনটা 1969-এ মিন্ট হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে। নেক্সট কয়েন হলো এই 1 টাকার বিগ কয়েন। 1975 থেকে 1982 পর্যন্ত প্রতি বছরই এই 1 টাকার কয়েন ছাপানো হয়েছিল। আগের কয়েনগুলো ছিল 10 গ্রামের, এখন ওজনটা কমিয়ে এই কয়েনগুলো ওজন 8 গ্রাম করে দেওয়া হয়েছিল। এই কয়েনটারও সামনের দিকে সংখ্যায় 1 লেখা, একদম ওপরে হিন্দিতে রুপায়া, নিচে ইংলিশে রুপি, তার একদম নিচে মিন্টিং ইয়ার 1975। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে। এটা 1976-এর 8 গ্রাম ওজনের কলকাতা মিন্টের কয়েন। এটা 1978-এর 8 গ্রাম ওজনের কলকাতা মিন্টের কয়েন। এটা 1979-এর 8 গ্রাম ওজনের কলকাতা মিন্টের কয়েন। এটা 1980 8 গ্রাম ওজনের মুম্বাই মিন্টের কয়েন। এটা 1981-এর 8 গ্রাম ওজনের কলকাতা মিন্টের কয়েন। এই 8 গ্রামের কয়েন 1982 পর্যন্ত ছাপানো হয়েছিল। 1982 থেকে 1991 পর্যন্ত সেম কয়েন ছাপানো হয়েছিল, কিন্তু ওজন কমিয়ে 8 গ্রাম থেকে 6 গ্রাম করে দেওয়া হয়েছিল ও সাইজ আগের কয়েনের থেকে ছোট করে দেওয়া হয়েছিল। তোমরা ছবিতে যে 1 টাকার কয়েনটা দেখতে পাচ্ছ, এটা 1982-এর 1 টাকার কয়েন। এই কয়েনটার সাইজটা ছোট আগের কয়েনগুলোর তুলনায়। এই কয়েনটা খুবই রেয়ার কয়েন। এটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনটা খুব কম পরিমাণে ছাপানো হয়েছিল। এই কয়েনটারও সামনের দিকে সংখ্যায় 1 লেখা, ওপরে হিন্দিতে রুপায়া, নিচে ইংলিশে রুপি লেখা, একদম নিচে মিন্টিং ইয়ার 1982। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনটার উল্টো দিকে অশোক স্তম্ভ আছে। এটা 1985-এ মিন্ট করা হয়েছিল। এটা একটা ফরেন মিন্টের কয়েন। এই কয়েনে ইয়ারের 5-এর নিচে এইচ মার্ক করা আছে। এই মার্কটা হচ্ছে ফরেন মিন্টের সাইন। এই কয়েনের সামনের দিকে 1 লেখা, ওপরে হিন্দিতে রুপায়া, নিচে ইংলিশে রুপি, একদম নিচে মিন্টিং ইয়ার 1985। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে। এটাও সেম কয়েন, 1985-এ ফরেন মিন্টের কয়েন। সবই আগের কয়েনের মতোই, শুধু এই মিন্টটা হয়েছিল অন্য জায়গায়। এই মিন্টিং ইয়ার 1985, মিন্টিং ইয়ারের 1-এর নিচে একটা ডায়মন্ড শেপ আছে, যেটা ফরেন মিন্টের সাইন। এটাও সেম 6 গ্রাম ওজনের কয়েন। এটা 1988-এ মিন্ট হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এটাও 6 গ্রাম ওজনের সেম কয়েন, শুধু মিন্টিংটা আলাদা। 1989-এ মিন্ট হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। নেক্সট কয়েন হলো ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার কয়েন। এই কয়েনের একদিকে একটা পাখির ছবি আঁকা আছে, ওপরে ও নিচে হিন্দিতে ও ইংলিশে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার লেখা আছে। ওপরে মিন্টিং ইয়ার 1985 লেখা আছে। এটা 1985-এ মিন্ট করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 1 লেখা। নেক্সট কয়েন হলো স্মল ফার্মার্স কয়েন। এই কয়েনের একদিকে দুজনকে দেখা যাচ্ছে মাঠে চাষ করছে, তার দুপাশে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে স্মল ফার্মার্স। একদম নিচে মিন্টিং ইয়ার 1987 লেখা আছে। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 1 লেখা। নেক্সট কয়েন হলো রেনফেড ফার্মিং কয়েন। এই কয়েনের একদিকে সুন্দর ছবি আঁকা রয়েছে, একটা মহিলা হাতে দুটো ফুল নিয়ে রয়েছে, তার পেছনে দেখা যাচ্ছে গরু ঘুরে বেড়াচ্ছে, পাহাড় রয়েছে, ওপরে মেঘ আছে, বৃষ্টি হচ্ছে। দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে রেনফেড ফার্মিং। একদম ওপরে রয়েছে মিন্টিং ইয়ার 1988। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 1 লেখা। নেক্সট কয়েন হলো ওয়ার্ল্ড ফুড ডে কয়েন। এই কয়েনের একদিকে সুন্দর ছবি আঁকা আছে, সূর্য, পাহাড়, চাষবাস হচ্ছে। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে ওয়ার্ল্ড ফুড ডে, ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনটা 1989-এ মিন্ট হয়েছিল।
এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 1 লেখা। নেক্সট কয়েন হলো জওহরলাল নেহরু কয়েন। জওহরলাল নেহরুর 100 বছর জন্মবর্ষ উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের একদিকে জওহরলাল নেহরুর পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে জওহরলাল নেহরু সেন্টেনারি। একদম নিচে মিন্টিং ইয়ার 1989, এটা 1989-এ ছাপানো হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 1 লেখা। এটাও জওহরলাল নেহরু কয়েন, শুধু আগেরটা ছিল কলকাতা মিন্টের কয়েন, এটা হলো মুম্বাই মিন্টের কয়েন। বাকি সব একই। নেক্সট কয়েন হলো সার্ক ইয়ার উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের একদিকে সূর্য আঁকা আছে, তার সামনে একটা বাচ্চা মেয়ে দুহাত তুলে দাঁড়িয়ে আছে, তার নিচে ইংলিশে লেখা আছে সার্ক ইয়ার, দুপাশে হিন্দিতেও ইংলিশে লেখা আছে কেয়ার ফর দ্য গার্ল চাইল্ড। একদম নিচে মিন্টিং ইয়ার 1990, এটা 1990-তে ছাপানো হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 1 লেখা। নেক্সট কয়েন হলো ওয়ার্ল্ড ফুড ডে কয়েন। এই কয়েনের একদিকে একটা ছেলে হাতে লাঙল নিয়ে রয়েছে, পাশে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, তার পেছনে চাষবাসের ছবি দেওয়া রয়েছে। দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে ফুড ফর দ্য ফিউচার ওয়ার্ল্ড ফুড ডে। একদম নিচে আছে মিন্টিং ইয়ার 1990, এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ ও সংখ্যায় 1 লেখা। নেক্সট কয়েন হলো আইসিডিএস কয়েন। আইসিডিএসের 15 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের একদিকে বাচ্চা কোলে নিয়ে মা বসে আছে, দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে 15 ইয়ার্স অফ আইসিডিএস। একদম নিচে 1975 to 1990 লেখা আছে। এটা 1990-তে মিন্ট করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ ও সংখ্যায় 1 লেখা। নেক্সট কয়েন হলো ডক্টর বি.আর. আম্বেদকর কয়েন। ডক্টর বি.আর. আম্বেদকরের 100 বছর জন্মবর্ষ উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের একদিকে ডক্টর বি.আর. আম্বেদকরের পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে ডক্টর বি.আর. আম্বেদকর সেন্টেনারি। একদম নিচে আছে মিন্টিং ইয়ার 1990, এটা 1990-তে ছাপানো হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ ও সংখ্যায় 1 লেখা। আমার আজকের ভিডিওর লাস্ট কয়েন হলো, এটাও ডক্টর বি.আর. আম্বেদকরের সেম কয়েন। আগেরটা ছিল মুম্বাই মিন্টের কয়েন, এটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। বাকি সব এই কয়েনের সেম আছে। তা বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আমার কালেকশানে বাকি কয়েনগুলো দেখাবো। 1991 থেকে আজকে দিন পর্যন্ত যে কটা কয়েন বেরিয়েছে, যে কটা আমার কালেকশানে আছে, সেগুলো সব তোমাদের দেখাবো। যাই হোক, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্তই।